আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আমরা খুব সংক্ষিপ্ত এক সফরের মধ্যে আছি। আমরা সবাই মুসাফির, আমরা আল্লাহর মেহমান। কিছু দিনের জন্য, খুব অল্প সময়টা এত সংক্ষিপ্ত যেটা কোনো কিছুর সাথে তুলনাও করা যায়। আমরা সকলে জানি যে আমাদের আসার সিরিয়ালটা আছে, যাওয়ার ক্ষেত্রে কোনো সিরিয়াল নেই, তবে যেতেই হবে সবাইকে। কুল্লু নাফসিন যায়িকাতুল আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব ছাড়া আর কোনো কিছুই থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। সবাই, যে মালাকুল মউত আমাদের মৃত্যু নিশ্চিত করেন, তিনিও শেষ হয়ে যাবেন। যে ইসরাফিল ফু দিয়ে কিয়ামত আনবেন, তিনিও শেষ হয়ে যাবেন। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, শাহানশাহ বাদশাহ রাব্বুল আলামিনের শুধু তার অস্তিত্বটাই থাকবে, আর কেউ থাকবে না। এবং কখন যাব? ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে, এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরে। সেই টাইমটা আমরা জানি না, সেটা পৃথিবী আমাদের ঠিকানা নয়, এটা আমাদের কর্মক্ষেত্র। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে কাজের জন্য অল্প সময়ের জন্য পাঠিয়েছেন। আল্লাহ বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। আল্লাহ সেই সত্তা, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি অবশ্যই অবশ্যই তোমাদেরকে আবার ফিরিয়ে নেবেন কিয়ামতের দিকে। লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ বলেন, অবশ্যই আবার সবাইকে আমি জীবিত করব এবং আমি সবকিছু লিখে রাখতেছি। এখন তোমরা যা করতেছো, যা অগ্রিম পাঠিয়ে দিচ্ছ, আর যা চিহ্ন তোমরা রেখে যাবা, সদকা জারিয়া যা রেখে যাবা, সব আমি একটি বড় কিতাবে, বড় একটা কলাম খাতায় লিখে রাখতেছি সব। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমরা তার কাছ থেকে এসেছি, আবার তার দিকেই আমাদের সবাইকে ফিরে দিতে হবে। আল্লাহর সামনে আমাদেরকে দণ্ডায়মান হইতে হবে। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সূরা নাজিয়াতের 40 এবং 41 নম্বর আয়াত। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বি, রবের সামনে দাঁড়াবার ভয়ে যারা ভীত থাকবে এই দুনিয়াতে, এবং নিজের সমস্ত কামনা বাসনা, লোভ লালসা, নফসকে কন্ট্রোল করবে, হাওয়াকে কন্ট্রোল করবে, নিশ্চিতভাবে তারা জান্নাতে যাবে। সুতরাং এখানে একটাই কাজ আমাদের, যে আমাদেরকে আল্লাহ তাআলা কি বিধান দিয়েছেন এটা জানা, এই বিধান কিভাবে মানতে হবে, রাসূল যেভাবে মানতে বলেছেন ওইভাবে মানা, এবং যেভাবে আমাদেরকে এখানে কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে, যে কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে সেই কাজটি রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে করতে বলেছেন, দেখিয়ে দিয়েছেন তার বাস্তব জীবন দিয়ে, তার সাহাবায়ে কেরামকে গঠন করে তাদের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করেছেন, ঠিক ওইভাবে ওই কাজটা করাই হচ্ছে আমাদের দায়িত্ব। দুনিয়ার এই সব নাজ নেয়ামত, সাজসজ্জা, দ্রব্য, উপকরণ আদি যেগুলো আছে, এগুলো হলো, আল্লাহ বলছেন যে এটা পরীক্ষার উপকরণ। সূরা কাহাফের 7 নম্বর আয়াত পড়ে দেখেন, এটা তোমাদের পরীক্ষার উপকরণ, এটার পিছনে ছুটবার কোনো কারণ নাই। দুনিয়াতে তুমি এমন ভাবে বসবাস করো যে তুমি একজন মুসাফির। বলা হয়েছে, হাদিসে আছে, কনিষ্ঠ অঙ্গুলিকে যদি সমুদ্রে প্রবেশ করানো হয়, তাহলে সমুদ্র থেকে কনিষ্ঠ অঙ্গুলি যে পানি বহন করে নিয়ে আসবে, এটা হচ্ছে দুনিয়া, আর রেস্ট অফ দি সমুদ্রের ওয়াটার হচ্ছে, এটা হচ্ছে আখিরাত। দুনিয়ার সাথে কোনো আখিরাতের তুলনাই হয় না। সুতরাং এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র তার দাসত্ব করার জন্য, একমাত্র তার দাসত্ব করার জন্য, খালেস ভাবে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। সব কিছু থেকে মুখ ফিরিয়ে খালেস ভাবে তার দাসত্ব করার জন্য। আর কাউকে আমরা, আর কারো দাসত্ব আমরা করবো না, আর কারো গোলামি আমরা করবো না, আর কারো কাছে আমরা আশ্রয় চাইবো না।